بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো আজকে আমরা শিখবো অটোক্যাড নিয়ে। দেখতেই পাচ্ছেন অটোক্যাড। অটোক্যাড 2D টা আসলে কি, এটা আমাদের ফার্স্টে আগে শিখে জানতে হবে। এখানে আমরা অটোক্যাড বলতে এখানে আমরা বিল্ডিং প্ল্যানিং করাও বুঝি। একটা বিল্ডিং এর প্ল্যান, কিংবা আপনারা দেখবেন যে মেকানিকের তারাও করে অটোক্যাড। এরপরে যারা হচ্ছে আরএসসি তে পড়ে তাদেরও অটোক্যাড দরকার হয়। আচ্ছা, এখানে একটা ড্রয়িং করানোর জন্য অটোক্যাড। তো আমি এখানে অটোক্যাডটা শিখাবো মূলত হচ্ছে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং তাদের জন্য। তো আমি ফার্স্টে আগে বলে নেই যে অটোক্যাডের টিউটোরিয়াল গুলো আমি ম্যাকমানি অনলাইনে কি জন্য দিচ্ছি। এখানে আসলে অটোক্যাডের দ্বারা আপনারা আউটসোর্সিং করতে পারবেন। সেই জন্য হচ্ছে আপনারা বিশ্বাস না হলে ফাইবারে সার্চ দিবেন, যে অটোক্যাড 2D লিখে সার্চ দিবেন, দেখবেন ওখানে অনেক গিগ রয়েছে, তারা দিয়েছে, আর্ন করতেছে। এরপরে আপনারা আপওয়ার্কে যা সার্চ দেন সেখানেও দেখতে পাবেন যে কত এর ডিমান্ডটা রয়েছে। গ্রাফিক্সের ভিতর সবচাইতে ডিমান্ড বেশি অটোক্যাডের, আর 2D 3D X Max এইসব। আমি এখানে অটোক্যাড শিখাবো অন্যদের মতো না। এখানে আমি ডাইরেক্ট কোনো প্ল্যান করব না। আমি এমন কিছু শিখাবো যার কারণে আপনি বিল্ডিং ডিজাইনও করতে পারবেন, মেকানিক্যালও করতে পারবেন, আপনি আরএসসিরও করতে পারবেন যদি চান। সেটা কি, আপনাকে একটা উদাহরণ দেই। একজন যদি সরিয়া কখ যদি ভালো মতো পড়তে জানে আর তার ব্যবহারগুলোর সম্পর্কে সে যদি অবগত হয়, তো তারপরে সে কিন্তু যে কোনো পত্রিকা, যে কোনো বুকস সে পড়তে পারবে। কিন্তু সে যদি ডাইরেক্ট পত্রিকা কিংবা কোনো বুকস যদি পড়তো, কোনো ঘটনা যদি পড়তো বাংলাতে, সে কিন্তু পারতো না। সে ভালো মতো যখন সরিয়া ক খ সাথে পরিচিত হয়েছে, তাদের ব্যবহার সম্পর্কে অবগত হয়েছে, তখন সে এটা করতে পারবে। তো ভাই, আমি এখানে এমন কিছু টিপস দিব যেগুলো কমান্ডগুলো আগে শিখে নেব, যেসব শিখলে আপনি যে কোনো অটোক্যাড করতে পারবেন। আপনি শুধু মনের ভিতর করে নেবেন যে আমি কিভাবে আঁকাবো, প্ল্যানটা করবেন, এখানে আঁকাতে পারবেন। আমি এখানে মোট 25টি কমান্ড শিখাবো। এই 25টিতে আপনি যে কোনো চিত্র আঁকাতে পারবেন। আর তার আগে আমি বলে নিই যে আমি অটোক্যাড হচ্ছে পার্ট 1 2 3 4 5 এইভাবে করবো। তাই আমি 5টা পার্টে হচ্ছে কমান্ড শিখাবো, 1 2 3 4 5। 5টা পার্টের মধ্যে আমার একটা পার্ট থাকবে হচ্ছে সেটিং। আমাদের সেটিং বেসিক জানলে হবে না, অ্যাডভান্স লেভেল জানতে হবে। কারণ সেটিংটা যদি আমরা ভালো মতো করে নিতে পারি, তাহলে আমরা ড্রয়িং করতে অনেক সুবিধা পাবো। আর যদি সেটিং আমরা ভালো মতো না করি, তাহলে কিন্তু পারবো না। তো আমি প্রতিটা স্টেপ কিভাবে করতে হবে, মাউস আমি কোন জায়গায় ধরবো না ধরবো আমি বলে দিব। আপনারা ওইভাবে কাজ করবেন। আর আজকে আমি কোনো কমান্ড শেখাবো না, আজকে শুধু আমি অটোক্যাড সেটিং নিয়ে কথা বলবো। তো আমি সময় নষ্ট না করে ডাইরেক্ট সেটিং এ যাচ্ছি। আপনারা ফার্স্টে এরকম অটোক্যাড ওপেন করবেন। আর অটোক্যাড যদি ইনস্টল করতে না পারেন, তো অটোক্যাড ইনস্টল করার একটা আমার টিউটোরিয়াল রয়েছে, দেখবেন, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো দেখেন ভাই, অটোক্যাড আমি ওপেন করছি আগে। আর একটা কথা বলে নেই, আপনারা মনে করেন না যে 2007 থেকে আর 14তে পারবেন না। আমি এমন ভাবে শিখাবো, আপনি 14 কেন, 2050 সালের অটোক্যাড আসলেও আপনি পারবেন। শুধু এখানে আমি কোনো টুল ধরে করাবো না, আমি ডাইরেক্ট কমান্ড লিখবো আর করবো কাজ। শুধু সেটিংটাই টুল থেকে করে নিব, তারপরে কমান্ড লিখবো আর কাজ করবে। এই জন্য আপনি 2050 কেন, 3000 সাল যখন আসবে তখন আপনি অটোক্যাড করতে পারবেন, কমান্ড যদি জানা থাকে, আপনার মুখস্থ থাকে। তাই এটার কোনো কারণ নাই। আপনি সাথে দেখছেন, কিন্তু আপনি 14 15 16 17তেও করতে পারবেন। তো ফার্স্টে আসি আমরা সেটিং এ। তো সেটিং এ যাওয়ার আগে আমাদের ফার্স্টে ফরম্যাটে যেতে হবে। ফরম্যাট থেকে আমাদের ইউনিটে যাব আমরা। ইউনিটস এর পরে দেখেন এখানে, যেহেতু আমরা আর্কিটেকচারের কাজ করব, তাই আমরা আর্কিটেকচার সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এখানে হাফ দিব। এই হাফের এটা হচ্ছে আপনার দশমিকের উপর কতটুকু সংখ্যা হচ্ছে এরা হচ্ছে নিবে, সেটা এখানে দেখাবে। এটা ইঞ্চিতে থাকবে, আমরা যেহেতু ইঞ্চিতে কাজ করব। আপনি কনভার্ট করতে পারবেন মিটারে, পরবর্তীতে ফিটে কাজ করার পরে আপনি কনভার্ট করতে পারবেন মিটারে, সেটা আমি পরবর্তীতে বলে দেব। এরপরে ওকেতে ক্লিক করব।
দেখা যায় অনেকে ইউনিট সেট আপ করে কাজ শুরু করে দেয়। ইউনিট সেট আপ করে কাজ শুরু করলে হবে না, কারণ আমরা যে এরিয়াটা দেখছি এটা একটা আকাশের মতো, এরিয়ার কোনো শেষ নাই। তো এই জন্য এটার একটা লিমিট দিতে হবে যে আমি 500 বাই 500 ফিট কিংবা 400 বাই 400 ফিট। আপনার প্ল্যান যতটুকু জায়গার উপর হবে অতটুকুর উপরে আপনারা একটা জায়গা দিবেন যে আমার কতটুকু জায়গা দিবেন। তার চেয়ে আপনারা হয়তো বা 100-150 ফিট বেশি দিলেন। তো আমরা এখন আসি আবার ফরম্যাটে, আসার পরে আমরা ড্রয়িং লিমিটসে যাব। আমরা ড্রয়িং লিমিট একটা দিয়ে দেব। তো ড্রয়িং লিমিট আমরা আগে দেওয়ার জন্য ড্রয়িং লিমিটে ক্লিক করলাম। করার পর দেখেন আমার একটা ইন্টারফেস আসছে। তো এই জায়গায় আমাদের ফার্স্টে একটা ইন্টার চাপতে হবে। আমি আবার বলছি যে ড্রয়িং লিমিটসে ক্লিক করার পরে যেটা আসুক না কেন ফার্স্টে ইন্টার চাপবেন। এরপরে দেখেন দুটো বক্স আছে আমাদের হচ্ছে নাম্বার দেওয়ার জন্য। তা আমরা ফার্স্ট বক্সে আমরা ধরে নেন 500 ফিট 500 ফিট দিব। তো 500 ফিট, তো ফিট দেওয়ার জন্য ফিট আপনারা কিভাবে দিবেন? তো ফিটটা দেওয়ার জন্য আপনারা কাজ করবেন কি, দেখেন আপনাদের যে ল্যাপটপ অথবা কম্পিউটারের ইন্টার যে বাটনটা রয়েছে তার বাম দিকে আপনারা দেখবেন একটা বাটন রয়েছে। তো আপনারা করবেন কি, শিফট ধরে ইন্টারের সাইডে যে ডান দিকে বাম দিকে বাটন রয়েছে সেটাতে একটা ক্লিক করবেন শিফট ধরে। তাহলে সরি, শিফট ধরতে হবে না, এটা ডাইরেক্ট শুধু আপনারা ক্লিক করবেন ইন্টারের সাইডে যেটা রয়েছে সেটা ডাইরেক্ট ক্লিক করলে আপনার ফিটে আসবে। আর আপনারা যদি শিফট ধরে ওখানে ক্লিক করেন তাহলে ইঞ্চিতে চলে যাবে। তো আমরা এটা 500 ফিট দিলাম। এরপর ট্যাবে ক্লিক করব। ট্যাব আপনারা দেখবেন যে মাউসের হাতের একদম বাম দিকে উপর থেকে ইএসসির দুইটা পরে দেখবেন ট্যাব অপশন আছে, ট্যাবে ক্লিক করবেন তাহলে এই পাশে চলে আসবে। দেখেন চলে আসছে। তো এখানেও আপনারা 500 বা 400 ফিট দিয়ে দিবেন। আমি 500 ফিট দিলাম। ইন্টারের সাইডে যেটা রয়েছে এটাতে ক্লিক করলাম। করার পরে আমরা করব কি, ইন্টারে চাপ দেব। এরপরে ইন্টারে চাপ দেওয়ার পরে দেখেন আমরা জেড লিখে ইন্টার দিব, ALL লিখে ইন্টার দিব। আমার কিন্তু সেটআপ হয়ে গেছে, এটা 500 বাই 500 হয়েছে। এরপর আসেন এখন অ্যাডভান্স সেটআপে যাই। আমরা আবার ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আমরা ডাইমেনশন স্টাইল আসব। এখানে আসার পরে আমরা মডিফাই ক্লিক করব। মডিফাই ক্লিক করার পরে দেখেন আমার একটা ডায়লগ বক্স এখানে আসছে। তো এই জায়গায় আমরা প্রাইমারি ইউনিটসে আসে আমরা ফার্স্টে ডেসিমাল থেকে আর্কিটেকচার করে দেব। এরপরে এটা হাফ করে দেব, এটা হরিজন্টাল থাকবে। এরপরে আমরা হচ্ছে এখানে দেখেন যে আমার ফিট আর ইঞ্চি রয়েছে, ভালো করে খেয়াল রাখবেন। এই 0 ইঞ্চিতে আমরা টিক রাখবো না, এই টিকটা উঠে দেবো, শুধু আমরা ফিটে রাখবো। আর বাকি যেগুলো দেখছেন এগুলো যেভাবে রয়েছে এইভাবেই থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। এরপরে আসেন এইটুকু দেখেন একটু ভালো করে, যদি না মনে থাকে আপনারা স্ক্রিনশট দিতে পারেন। এরপরে প্রাইমারি ইউনিটস এর পরে আমরা আসবো টেক্সটে। টেক্সটে আসার পরে ফার্স্টে আমরা এই যে টেক্সট স্টাইলটা আমরা চেঞ্জ করে নেব। টেক্সট স্টাইল চেঞ্জ করতে হলে এখানে ক্লিক করলে হবে না, স্ট্যান্ডার্ডে ক্লিক করলে হবে না। স্ট্যান্ডার্ডের সাইডে দেখেন একটা রয়েছে, 3টা ফুটি ফুটি দাগ রয়েছে। দেখেন আমি মাউস যে জায়গায় রাখছি এই জায়গায় ক্লিক করবেন। করার পরে আপনাদের আরেকটা ডায়লগ বক্স আসবে। তো এখানে আপনারা করবেন কি, এখানে যে স্ট্যান্ডার্ড রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু কাজ হবে না। তো আপনারা নিচে দেখেন text.cix এই জায়গায় ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে অনেক রকমের ফরম্যাট রয়েছে। আপনারা যদি মাইক্রোসফট এক্সেল কিংবা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করেন তো দেখবেন বিভিন্ন ফরম্যাটের টেক্সট পাওয়া যায়। তো এখানেও এরকম রয়েছে। আমরা এখানে এরিয়াল দেব। কি করব, এরিয়াল একদম উপর রয়েছে, তো আমরা এটাকে একদম উপরে নিয়ে যাবো। দেখেন এখানে রয়েছে এরিয়াল, তো এরিয়ালটা আমরা দিয়ে দেবো। এরপরে আমাদের হয়ে গেছে। এরপর অ্যাপ্লাই ক্লোজ। আমাদের স্ট্যান্ডার্ড আমরা টেক্সট স্টাইল সেট করলাম। এরপর দেখেন টেক্সট কালার আমরা কি করে দেবো, বাই লেয়ার, এটা আমরা নান আছে নানি রেখে দিব।
এরপরে দেখেন টেক্সট হাইট আমরা হচ্ছে 6 করে দেবো। এটা আপনারা 5-6 কমাতে পারেন। আমি যেগুলো 5-6 মান দিব এগুলো আপনারা খুব বেশি করতে পারবেন, দেখবেন যে কেমন সৌন্দর্য আসে। তো আমি একটা মাপ দিচ্ছি যেভাবে আমি করি। তো এখানে দেখেন ভার্টিক্যালটা আপনারা করবেন কি অ্যাবভ করে দিবেন। অ্যাবভ করার পরে এখানে যেটা দেখছেন যে অফসেট ফ্রম ডিম লাইন, এটা আপনারা 2 দিবেন, 2-3 যেটা আপনারা দেন, আর এটাই থাকবে। এইটুকুর কাজ শেষ এখানে। তো আমরা এরপরে পরবর্তী স্টেপে আমরা যাব। পরবর্তী স্টেপটা হচ্ছে সিম্পল এন্ড অ্যারোস যে সাইড রয়েছে এখানে আসবো। তো এগুলো আমরা সবগুলো বাই ক্লোজ ব্ল্যাঙ্ক করে দেবো। এটা ব্ল্যাঙ্ক, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক। এরপরে দেখেন অ্যারো সাইজ একটা রয়েছে। এই অ্যারো সাইজটা আমরা একটা করে দেবো কি, এই অ্যারো সাইজ আমরা করে দেবো 6। আমি এটা দিচ্ছি, আপনারা কম বাড়া করে দিবেন। এরপরে এটা আমরা দিব হচ্ছে 5 দিয়ে দেখবেন লেখাটা কেমন আসে। তবে খুব বেশি কম বাড়া করলে কিন্তু আপনাদের এটা ভালো আসবে না, লেখাগুলো বিভিন্ন টানগুলো আপনাদের খারাপ আসবে। এইটুকু শেষ এখানে কাজ। এরপর আমরা লাইনস আসবো। লাইনস আসে দেখেন বাই লেয়ার। এরপরে দেখেন এখানে একটা অপশন রয়েছে। তো এটা আমরা দিব কত, 6 দিব। এখানে 3টা চেঞ্জ করতে হবে, 3টা দিয়ে আপনারা 6 দিয়ে দিবেন। এরপরে আসেন বাই লেয়ার, সবগুলো বাই লেয়ার কিনে দিবেন। এরপরে দেখেন আমার কাজ শেষ। এখন ওকেতে ক্লিক করে দেব। দেওয়ার পরে এখন আমার কাজ শেষ হয় না, সেট কারেন্টে একটা ক্লিক করতে হবে আপনাদের অবশ্যই। এটা মনে রাখবেন, সেট কারেন্টে ক্লিক করার পরে ক্লোজ করে দিবেন। এখন আমার পেজটা পুরোপুরি সেটআপ হয়ে গেছে। এটা আপনাদের বারবার সেটআপ করতে হবে না, একটা সেটআপ করে আপনারা সেভ করে রাখলে ওটাতে আপনারা পুরো কাজ করতে পারবেন। তারপর আবার একটা নিউ যখন আপনারা প্ল্যান করবেন আবার এরকম একটা সেটআপ করে নেবেন। দেখেন আমার কাজটা হয়েছে কি হয় না ঠিক মতো, এই জন্য আমি একটা লাইন দিব। এর লিখে এন্টার দিলাম। আমি এই সব পরে শিখাবো, শুধু এটা সেটিং শিখাচ্ছি। আমি একটা 5 ফিটের লাইন নিচ্ছি, দেখেন 5 ফিট। এর পরবর্তীতে কমান্ড শিখাবো এসব কিভাবে লাইন নিচ্ছি, কিভাবে ফিট দিব। আমি শুধু দেখাচ্ছি কিভাবে বুঝবো যে এটা ঠিক আছে। আমি একটা মাপ নিব, 5 ফিটের মাপ ঠিক আছে নাকি আমি দেখি। হ্যাঁ দেখেন 5 ফিট নিচে 5 ফিট ঠিক আছে, তার মানে আমার এটা ঠিক আছে। সেটিং এর ভিতরে আরো কিছু অপশন রয়েছে, যেমন দেখবেন যে আপনারা হচ্ছে একটা লাইন টানছেন, সেটাতে ক্লিক করলে 3টা ঘাটাচ্ছে, অনেক টাইম আসে না কেন জন্য ও স্ন্যাপ একটা আছে না, এটাতে যদি আপনারা ক্লিক না করে রাখেন। সরি, আমি একটা লাইন নিচ্ছি, দেখেন এইভাবে আমার লাইনটা আমার ধরছে মিড পয়েন্ট 8 পয়েন্ট ধরছে। তো ও স্ন্যাপ যেটা আছে এটাতে ক্লিক করে রাখতে হবে, যদি ক্লিক না করে রাখেন তাহলে ধরবে না। দেখেন আমি ক্লিক না করে রাখছি, এখন আর ধরবে না। তো ও স্ন্যাপটা ক্লিক করে রাখবেন, এটা মনে রাখবেন। আর ও স্ন্যাপে গিয়ে রাইট বাটনে আপনারা যদি ক্লিক করেন মাউসের, তাহলে সেটিং অপশন আসবে। সেটিং থেকে আপনারা এটা দেখবেন সবগুলো ক্লিক করা আছে কিনা। যদি না থাকে তাহলে সবগুলো আপনারা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে ওকে দিবেন। এরপরে দেখেন আবার ও স্ন্যাপ থেকে আমরা সেটিং এ যাই, ও স্ন্যাপে যাই রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, তাহলে আসবে এই অপশনে আসবে। অনেকের দেখবেন যে মাউসের এটা এত বড় থাকে না, আমার যত বড় রয়েছে আমি করে নিয়েছি সুবিধার্থে। আমি এই মাউসের যে রেখাটা দেখছেন আপনাদের অটোক্যাডে 4টা চারদিকে রেখা গেছে, এটা ছোট্ট আকারে থাকে। এটা যদি বড় করতে চান তাহলে এইভাবে করতে হবে, সেটিং এ গিয়ে অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা এই যেটা দেখছেন এটা হচ্ছে আমি একটা লাইনে ক্লিক করার পরে ঘর হচ্ছে, সেই ঘরের মাপ। এটা যাবেন আপনারা ডিসপ্লে যেতে যাবেন, ডিসপ্লেতে যাওয়ার পর দেখেন নিচে দেখেন 190 রয়েছে। এটা আপনারা যদি 100 আর 90 করে 90 করে দেন তাহলে আপনাদের ওটা হবে। দেখেন আমি যদি কমে দেই 30, এটা যদি কমে দেই দেখেন আমার এটা ছোট হয়ে যাবে। দেখেন এই দেখছেন, এটা বড় করতে হলে ও স্ন্যাপ থেকে সেটিং এ যায় আপনারা হচ্ছে অপশনে যাবেন, যাওয়ার পরে ডিসপ্লেতে যাবেন, যাওয়ার পরে নিচের এটা ঠেকে দিবেন, দিলে বড় হয়ে যাবে।
আর এটা আমি যখন ক্লিক করছি দেখেন আমার 4টা ঘর হচ্ছে 3 দিকে, এটা হচ্ছে মাপ এখানে রয়েছে, এই যে এটার মাপ। এখানে যদি আপনারা কম বাড়া করেন করতে পারবেন, এখানে কম বাড়া করে ওকে দিবেন, দিয়ে হয়ে যাবে। এখন আসেন সেটিং এর ভিতরে আরেকটা কি জিনিস দেখেন, আমার যে 4টা রেখা রয়েছে এর মধ্যে একটা বক্স রয়েছে, এই বক্সটাও আপনারা কম বাড়া করতে পারবেন। এই জন্য আপনারা লিখবেন কমান্ড PICK বিগ বক্স লিখলে দেখেন আমার মান চলে আসছে। আমি যদি এটা এখন 22 দিই তাহলে আমার অনেক বড় হয়ে যাবে, দেখেন এই বড় হয়ে গেছে, অনেক বড় হয়েছে। তো 22 দেবো না, আমরা 6 দিয়ে রাখবো, এই জন্য PICK বিগ BOX দেখে ইন্টার দিলাম, যে 6 দিয়ে রেখে দেবো ইন্টার। তো আজকে এই পর্যন্ত। সামনে থেকে আমরা হচ্ছে কমান্ড শিখবো আর কিভাবে কোনটা লিখবো। যখন আমি যেটা লিখি না কেন সাথে সাথে বলে দেবো যে আমি মাউসের কোন জায়গায় কিবোর্ডের কোন জায়গায় ব্যবহার করে করে এটা করছি। আশা করি আপনারা সেটিংটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ তাআলা আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম। جزاك الله خيرا. سلام عليك سلام عليك سلام عليكم سلام عليك سلام